হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 নিয়ে এসেছি, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তোমরা একটু দেখে নিও, এবং এটা কিন্তু প্রত্যেকটা এক্সামেই কিন্তু এই ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসে। তো অ্যাক্টিভ টু প্যাসিভ আজকে আমরা প্রথম পার্টে রাখবো, তারপরের পার্টে বিভিন্ন কোশ্চেন টাইপ, WH ওয়ার্ড বা বিভিন্ন ইনফিনিটিভের কী করে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমরা শিখবো। এবং যারা যারা টেন্স কখনো ক্লাস করোনি, টেন্সটা একটুখানি জেনে তারপরে ভয়েস চেঞ্জটা করতে এসো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাও আমি অসুবিধা নেই, এখানে আমি বেসিক থেকে একদম তোমাদের পরপর পার্ট অনুযায়ী এটা 3-4টে পার্টে যাবে। প্রথম পার্টে আমরা বেসিক করব, তারপরে পার্টে কিছু কোশ্চেন অ্যান্সার করব, নেক্সট পার্টে প্রিভিয়াস ইয়ার করব। ওকে, চলো দেখা যাক প্রথম পার্টে আজকে আমরা কি করছি। প্রথমেই দেখো, আমরা ভয়েস চেঞ্জ বলতে আমরা দুটো ভয়েসকে ব্যবহার করি, একটা অ্যাক্টিভ ভয়েস এবং একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যখন আমরা দেখি সাবজেক্ট নিজে কাজ করছে, ঠিক আছে, তখন তাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। ওয়েন দ্য সাবজেক্ট ইটসেলফ ডাজ দ্য ওয়ার্ক অর দ্য সাবজেক্ট অ্যাক্টস দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। ওকে, নেক্সট প্যাসিভ ভয়েস, ওয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য ওয়ার্ক অর অ্যাক্ট রিমেন্স ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, মানে প্যাসিভভাবে, মানে নিজে কাজটা করছে না, সেটাই কিন্তু আমরা তখন তাকে বলি প্যাসিভ ভয়েস, ঠিক আছে? ভালো করে দেখো, আমি একটা এক্সাম্পল নিয়েছি। আর এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবে, সাবজেক্ট অবজেক্ট থাকে। সাবজেক্টটা যখন আমরা অ্যাক্টিভে থাকে এবং প্যাসিভে আমরা ওই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে বানাবো। আমি একটা এক্সাম্পল নিয়েছি। ফার্স্ট দেখো, দ্য হান্টার কিল দ্য লায়ন। এখানে সাবজেক্ট কোনটা? হান্টারটা একটা সাবজেক্ট, কিলটা হচ্ছে ভার্ব, আর লায়নটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? যখন আমরা প্যাসিভে করি তখন আমরা কি করি দেখো, লায়নটাকে আমরা ফার্স্টে নিয়ে আসলাম, মানে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসছি, দ্য লায়নটাকে নিয়ে আসলাম। এবং কিলটা একটা কোন টেন্সের মধ্যে পড়েছে আমি বারবার বললাম, টেন্স কিন্তু জানতে হবে, নইলে ভয়েস চেঞ্জ কিন্তু পড়া যাবে না। তো কিল্ড, এখানে তাহলে আমরা ভার্ব ইউজ করবো ওয়াজ বা ওয়্যার। তো লায়নের জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করবো ওয়াজ কিল্ড। তখন আমরা যখন প্যাসিভে করব, হান্টারের দ্বারা তো লায়নটা হত্যা হয়েছে, তাই তো, তার জন্য তখন বাই দ্য হান্টার করব। ওকে, এটাই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে চলো একটু প্রথমে ভয়েস চেঞ্জের যে যে স্ট্রাকচারগুলো আছে আমরা একটু জেনে নিই ভয়েস চেঞ্জের টেন্স অনুযায়ী। তো আমরা জানি তিনখানা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে। সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্টে আমরা যেগুলো ইউজ করি। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কী ইউজ করি? ভার্ব অ্যাম ইজ আর ইউজ করি। ওকে, এবং কন্টিনিউয়াস টেন্সে আমরা কী ভার্ব ইউজ করি? অ্যাম প্লাস ইজ প্লাস আর প্লাস বিং। এটা কিন্তু তোমাদের এক দিক থেকে টেন্সেও তোমাদের জানা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো একটু নোট ডাউন করে নিও। নেক্সট দেখো, পারফেক্ট টেন্সে আমরা কী ভার্ব ইউজ করি? হ্যাজ আ প্লাস বিন ইউজ করি। ওকে, পাস্ট টেন্সে দেখো, সিম্পল পাস্ট টেন্সে আমরা কী ভার্ব ইউজ করি? ওয়াজ বা ওয়্যার ইউজ করি। কন্টিনিউয়াসে কী করি? আমরা জানি কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস বিং ইউজ করি, এবং পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস বিন ইউজ করছি। ওকে, ফিউচার টেন্সে দেখো, সিম্পলে শ্যাল প্লাস উইল বি ইউজ করি ফিউচার সিম্পলে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তেমন কোনো ব্যবহার নেই টেন্স ভয়েসের ক্ষেত্রে, এবং ফিউচার পারফেক্টে শ্যাল উইল হ্যাভ প্লাস বিউন ইউজ করি। এগুলো কিন্তু ভালো করে দেখে নিও, তারপরে কিন্তু ভয়েস চেঞ্জ করবে। কি এটা কিন্তু সবথেকে সুবিধা, মানে এটা যদি তোমরা জানো স্ট্রাকচারটা, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে খুব সুবিধা হবে। ওকে, চলো দেখা যাক এবারে ভয়েস চেঞ্জের আমরা যেগুলো করলাম এইমাত্র, সেটাই আমরা ভেরিয়াস টেন্স অনুযায়ী সেটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এই স্ট্রাকচারটা, এটা স্ট্রাকচার ছিল, এটা হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি ভয়েস ভেরিয়েশন, ভ্যারিয়াস টেন্সেস। ওকে, ফার্স্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে সিম্পল, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে ফার্স্ট অ্যাক্টিভ ভয়েসে আছে আই টেক টি। ওকে, আই টেক টি। যখন আমরা এটাকে প্যাসিভে করি তাহলে কী করবো? টিটাকে আমরা জানি অবজেক্ট, অবজেক্টটাকে আমরা প্যাসিভে সাবজেক্ট নিই, টি তখন, এবং ভার্ব দেখো টেক আছে। আমরা জানি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বটা কী আছে? অ্যাম ইজ আর। এখানে টি আছে, তার জন্য আমরা ভার্ব কী আনবো? ইজ আনলাম। ওকে, টি ইজ, এবং এর V3 ফর্ম মনে রাখবে, এর কিন্তু V3 ফর্মগুলো একটু পড়তে হবে। টি ইজ টেকেন বাই মি। ওকে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো, আই এম টেকিং টি। যখন আমরা এটাকে কী করবো? ভয়েস চেঞ্জ করছি প্যাসিভে, তাহলে টিটাকে আমরা ফার্স্টে নিলাম, এবং আমরা তো অ্যাম আছে, আমরা তো এটা দেখতেই পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে কন্টিনিউয়াসে আছে, তার জন্য ভার্ব কী আনলাম? ইজ আনলাম। এবার আইএনজি আছে, এই আইএনজির জন্য কী আনলাম? বিং আনলাম। টি ইজ বিং, তখন টেকেন, আবার V3 চলে আসলো, টেকেন। এবং বাই, আমরা জানি সব ক্ষেত্রে বাই দিতে হবে, প্যাসিভের ক্ষেত্রে বাই। আয়ের অবজেক্টিভ কেস যেটা হবে সেটা কিন্তু মি হবে। আমি কিন্তু এটা প্রোনাউনের ক্লাসে করিয়েছিলাম, কার কোনটা পজিটিভ কেস বা অবজেক্টিভ কেস, এগুলো একটু তোমরা দেখে নিও। পারফেক্ট দেখো, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভে যদি থাকে আই হ্যাভ টেকেন টি, তাহলে আমরা প্যাসিভে কী করবো? টিটাকে আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট নিলাম টি, এবং টি এর সাথে আমরা জানি সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ, এবং এটা পারফেক্ট টেন্সে করছি,
তাহলে পারফেক্ট টেন্স দেওয়া আছে, তাহলে আমরা বিন আনবো, BEEN, BEING, এবং বিনটা যেন গুলিয়ে না ফেলো, বিন টেকেন বাই মি। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের। নেক্সট দেখো পাস্ট টেন্সে দেখো আই টুক টি আছে, দেখো টুকটা কি আমরা বুঝতেই পারছি এটা পাস্টে আছে, তাহলে আমরা কি করব, টি ওয়াজ টেকেন বাই মি। আই ওয়াজ টেকিং টি, কন্টিনিউয়াস রেখেতে ওয়াজ টেকিং, আমরা জানি পাস্টের ভার্ব কি ইউজ হয়, ওয়াজ টেকিং, তাই না? একবার এইগুলো কিন্তু দেখে নিবে, দেখো ভার্ব দেখো ওয়াজ, ওয়াজ ওয়ার প্লাস বিং আছে, তাই না? কন্টিনিউয়াস এখানেও তাই দিয়েছে, ওয়াজ আছে, তাই তার জন্য টি ওয়াজ বিং টেকেন বাই মি। তারপর একটা দেখো আই হ্যাড টেকেন টি, তাহলে টিটা আমরা সাবজেক্ট, প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট হয়ে গেল টি। হ্যাড আছে, এটা বুঝতেই পারছি পারফেক্টে আছে, যখন আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে করব তখন আমরা বিন আনবো, হ্যাড বিন, তারপর টেকেন বাই, তারপর মি চলে আসলো, শুধুমাত্র সাবজেক্টটা অবজেক্ট এবং অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে। ভার্বটা কিন্তু সেমই রয়েছে, শুধু একটু হ্যাড বিন বা ওয়াজ বিং এরকম কিন্তু হয়ে যাচ্ছে। ফিউচারের ক্ষেত্রে দেখো আই শ্যাল টেক টি, তাহলে আমরা যখন এটা ফিউচারের স্ট্রাকচার বলেছিলাম শ্যাল উইল বা বি, তাহলে টিটা সাবজেক্ট নিলাম, তাহলে টি উইল বি টেকেন বাই মি। ওকে, নেক্সট কন্টিনিউয়াসে দেখো এখানে হচ্ছে আমরা কন্টিনিউয়াসে এটা রেখেছি, প্যাসিভে তেমনভাবে করা যাবে না। পারফেক্টে দেখো আই শ্যাল হ্যাভ টেকেন টি, ঠিক আছে, তাহলে কী হবে, আই শ্যাল হ্যাভ টেকেন টি, টিটাকে নিলাম, এখানে শ্যাল হ্যাভ আছে, টি এর সাথে আমরা জানি শ্যাল বসবে না, আমরা জানি আয়ের সাথে বসে শ্যাল, তাহলে টি উইল হ্যাভ, এটা তো পারফেক্ট আছে, তাহলে আমরা যখন প্যাসিভে করব কি হবে, হ্যাভ বিন টেকেন বাই মি হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট আমরা একটুখানি বেসিকটা জেনে নিলাম কন্টিনিউয়াস কেমন করে পারফেক্টে ভয়েস চেঞ্জ হয়। এবারে আমরা দেখো আমরা একটুখানি পরপর আমরা টেন্স অনুযায়ী আসবো। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে রেখেছি, প্রেজেন্ট টেন্সের হচ্ছে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কী কী ইয়ে হয় সেগুলো দেখে করেছি। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা চিনবো কী করে অ্যাক্টিভ ভয়েসে, চিনলেন লাইক সুইটস, দেখো লাইক এটা তো আমরা জানি প্রেজেন্ট টেন্সেই ভার্ব, তাই না? তাহলে সেটাকে বুঝে যাচ্ছি আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এর আমাদের প্যাসিভ করতে দিয়েছে, তখন আমরা কি করব, সুইটস করলাম, সুইটস, তারপরে এর জন্য ভার্ব কী আসবে, সুইটের সাথে নিশ্চয়ই আর ভার্ব আসবে। আমি কি বলেছিলাম সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কী আছে, অ্যাম আছে, ইজ আছে, আর আছে, তাই তো? অ্যাম ইজ আর ভার্ব ইউজ হয়, তাহলে সুইটস আর LIKE এর V3 ফর্ম কী হয়ে যায়, লাইকড বাই চিলড্রেন। ওকে, নেক্সট দেখো অপশন 2 নম্বরটা দেখো কি আছে, হি সেলস ফিলস ইন দ্য মার্কেট, তাহলে ফিসটা আমাদের কি হয়ে গেল, ইন দ্য মার্কেট, ইনের কথাটা আমরা যে মানে রিমেনিং ওয়ার্ডটা একদম লাস্টে দেবো, এটা যেন মাথায় থাকে। আমরা প্রথমে এখানে দেখো হিটা কি একটা সাবজেক্ট, তো সেলসটা কি ভার্ব এবং ফিসটা কি অবজেক্ট, তাহলে অবজেক্টটা ফার্স্টে আসবে প্যাসিভে, অবজেক্ট কি ফিস আসলো, সেলস কি, সেলস তো প্রেজেন্ট টেন্স, তার জন্য ইজ সোল্ড বাই কি আসলো, হি আছে, হি এর পজিটিভ কেস মানে অবজেক্টিভ কেস কি আসবে, হিম, আর রিমেনিং ওয়ার্ডটা দেখো ইন দ্য মার্কেট বসে গেল আপনা আপনি। আই হেল্প হিম, হিমটাকে আমরা বলেছে সাবজেক্টে করব, তাহলে আমরা কি করব, হিমটাকে হি করব। ওকে, তাহলে হি করলাম, এবং হেল্প আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ভার্ব কি ইউজ করব, হিজ, এবং হেল্পের V3 ফর্ম কি, হেল্পড বাই মি, তাহলে আমাদের এটা হয়ে গেল। অপশন 4-এ দেখো সি লাভস মি, মি এর সাবজেক্টিভ কেস কী হবে, আমি সাবজেক্ট এবং অবজেক্টিভ কেসগুলো একটু বলে দেবো, লিখে নেবে। আই এর অবজেক্টিভ কেস মি হবে, হি এর হিম হবে, ঠিক আছে, এগুলো কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে, দের দেম হবে, এরকম কিন্তু আসবে, আস্তে আস্তে যেগুলো আসবে আমি ডিসকাস করে দেবো, এই তিনটে আপাতত লেখো। নেক্সট দেখো সি লাভস মি, এখানে মি এর তাহলে কী হবে, আই, এখানে লাভস বলেইছে আমরা দেখতেই পাচ্ছি প্রেজেন্ট টেন্সে, তার জন্য ভার্ব আসলো কি অ্যাম, এবং এর V3 ফর্ম লাভের, লাভড বাই, সি এর অবজেক্টিভ কেস কী হয়, হার হয়ে যায়। ওকে, এটা আমাদের চলে গেল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স কমপ্লিট। আমরা এবারে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা আগেই দেখে এসেছি, তাও আরেকবার দেখে নেব। দেখো এখানে কী আছে, আই এম রিডিং এ বুক, ঠিক আছে, এ বুক, তাহলে এখানে এ বুক চলে আসলো, রিডিং, অ্যাম রিডিং আছে, এই বুকের সাথে নিশ্চয়ই ইজ বি, আমি রিডিং ING বুঝতেই পারছি, দেখুন দেখবে ING, সেটাই বুঝে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভার্ব তো আছে অ্যাম ইজ আর মানে প্রেজেন্ট, তাহলে ইজ বিং রেড বাই মি। ওকে, নেক্সট দেখো অপশন 2-তে কী আছে, দে আর ড্রয়িং পিকচার্স, তাহলে আমাদের কি ড্রয়িং পিকচার্স করব অবজেক্টটাকে, না, এখানে তো ড্রয়িংটা তো ভার্ব, তো পিকচার্স এখানে আর বিং ড্রন বাই দেম। ওকে, নেক্সট দেখো আর ইউ রাইটিং এ লেটার, এখানে দেখো একটু কোশ্চেন মার্ক চলে এসছে, কোশ্চেন মার্ক দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা খুবই সহজ। দেখো শুধুমাত্র একটুখানি ভার্বটা চেঞ্জ করতে হবে, এখানে দেখো আমরা এ লেটার, তাই তো এখানে ফার্স্টে ধরবে, ইজটা নেই তোমাদের ক্ষেত্রে, ধরো এটা আমরা যখন করব এ লেটার, যখন আমরা এটাকে কোশ্চেন মার্ক ছাড়া তখন আমরা কি করি, এ লেটার ইজ বিং রিটেন বাই ইউ, এখানে শুধু একটু ইজটা আগে চলে আসবে, ঠিক আছে, এখানে ধরো এ লেটার বিং রিটেন বাই ইউ আছে, এখানে ধরো ইজ আছে, ঠিক আছে,
ইজটা আছে, এটা ধরো এমনিতে কোশ্চেন মার্কে দেয়নি, কিন্তু যখন কোশ্চেন মার্ক করবো ইজটাকে আমরা সামনে নিয়ে নিলাম, ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ। ওকে, এরকম করে কিন্তু কোশ্চেন মার্ক করে। যদি কোশ্চেন মার্ক কেউ না করতে পারো, এমনি মার্ক এমনি ভাবে আমরা করো, তারপরে কিন্তু তোমরা কোশ্চেন যেটা আসে সেটাকে আমরা আগে দিয়ে দেবো। নেক্সট দেখো আমরা চলে আসলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো আই হ্যাভ সিন হিম আছে, হিমের জন্য আমাদের সাবজেক্টিভ কেস কী আসলো, হি আসলো। এখানে হ্যাপ আছে, হি এর সাথে নিশ্চয়ই হ্যাজ বসে, এবং সিন আছে, হ্যাভ সিন, বুঝতেই পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট, তার জন্য আমাদের কি হয়ে যাবে, হ্যাজ বিন হয়ে গেল, হ্যাজ বিন সিন বাই মি। V3 অবশ্যই আসলো। দ্য গার্লস হ্যাভ সেন্ট দ্য ফ্লাওয়ার্স, এখানে অবজেক্ট কোনটা, ফ্লাওয়ার্স আছে, সেটাকে আমরা সাবজেক্ট করলাম, দেখো ফ্লাওয়ার্সটা সাবজেক্ট। ওকে, দেখো হ্যাভ সেন্ট আসলো, হ্যাভ সেন্ট আছে, বুঝতেই পারছি পারফেক্টে, তাহলে হ্যাভ বিন সেন্ট বাই দ্য গার্লস। পার্থ হ্যাজ রিটেন দিস লেটার্স, তাহলে কী হবে, দিস লেটার্সের সাথে কি হ্যাভ বিন, এটা তো অবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট করলাম হ্যাভ বিন। এখানে হ্যাজ রিটেন আছে, হ্যাজ রিটেন, তাহলে আমরা যখন পারফেক্টে করি কি করি, হ্যাজ বিন ইউজ করি না, হ্যাজ বিন রিটেন বাই পার্থ। ঠিক আছে। নেক্সট দেখো আমরা তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট টেন্সটা। আমরা এবারে পাস্ট টেন্সে চলে আসলাম। পাস্ট টেন্সে দেখো সিম্পল পাস্টে খুবই সহজ, হি ডিড ইট। আমরা দেখবো এটা ভার্বটা দেখো V2 আছে, যখনই দেখবে এটা V2 তাহলে বুঝতে পারবে এটা পাস্ট টেন্স, এবং সেই ক্ষেত্রে ভার্ব ইউজ করবো ওয়াজ বা ওয়্যার ইউজ করব। ঠিক আছে। ইট, তাহলে কী হবে, ইটটাকে আমরা অবজেক্ট আছে তাহলে সাবজেক্ট নেব, আমরা জানি প্যাসিভে, ইট ওয়াজ, ডিডের জন্য আমরা কি আসলো, ওয়াজ আসলো, এর V3 ফর্ম কি, ডান বাই হিম। নেক্সট দেখো দে বট টয়েস, তাহলে কি আসলো, টয়েসটা আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম টয়েস, আর বট আমরা জানি কি, বাই বট, তাই তো, দে টয়েস ওয়্যার বট বাই দেম। 3 নম্বরটা দেখো হি স্টোল মাই বুক, তাই না, তাহলে মাই বুকটা আগে চলে আসলো, অবজেক্টটা মাই বুকটা এখানে কি, হিটা সাবজেক্ট, স্টোলটা অবজেক্ট ভার্ব, এবং মাই বুকটা অবজেক্ট, তাহলে মাই বুক ওয়াজ স্টোলেন বাই হিম। পরেরটা দেখো সি হেল্প মি কী হবে, মিটা অবজেক্ট আছে তাহলে সাবজেক্ট করবো, মিটাকে সাবজেক্ট করলে কি হবে, আই হবে, এবং হেল্প আছে, হেল্প আমরা বুঝতেই পারছি এটা পাস্ট টেন্স, তার জন্য ভার্ব কী আসবে, ওয়াজ বা ওয়্যার আসবে, আই ওয়াজ হেল্পড বাই হার। অপশন বুঝতে পারলে তাহলে পাস্ট টেন্সের সিম্পল পাস্টটা হয়ে গেল। আমরা এবারে পাস্ট কন্টিনিউয়াস করবো। দেখো আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে কী হবে, এখানে অবজেক্ট কোনটা, দেখো দ্য ওয়ার্কটা তাহলে সাবজেক্ট হয়ে গেল, দ্য ওয়ার্ক ওয়াজ ডুইং আছে, তাহলে আমরা আইএনজি আছে, আইএনজির ক্ষেত্রে আমি কী বলেছিলাম, বিং ইউজ করবো, ওয়াজ বিং ডান বাই মি। ওকে, হি ওয়াজ রিডিং এ বুক, এখানে তাহলে অবজেক্ট কী আছে, বুকটাকে আমরা সাবজেক্ট নিলাম, এ বুক, ওয়াজ আছে, ওয়াজ দিলাম, রিডিং আছে তার জন্য বিং আসলো, তারপরে কি বিং, আর রিডিংয়ের কি হবে, রিড আছে নিশ্চয়ই, তাহলে রিড হয়ে যাবে V3 ফর্ম বাই হিম। ওকে, বাইটা কিন্তু মাস্ট। নেক্সট দেখো ওয়্যার দ্য বয়েজ থ্রোয়িং স্টোন, আবার নেক্সট কোশ্চেন মার্ক চলে আসলো, ভালো করে দেখো এখানে স্টোনসটা চলে আসলো, তাই না, স্টোনস ওয়্যার যদি আমরা থাকতো, ওয়্যার হয়ে গেল, কোশ্চেন মার্ক বলেছে, ওয়্যার স্টোনস বিং থ্রোন বাই দ্য বয়েজ, যদি ওয়্যারটা না কোশ্চেন মার্ক না থাকতো তাহলে কি হতো, স্টোনস ওয়্যার বিং থ্রোন বাই দ্য বয়েজ, কোশ্চেন মার্ক এসছে বলে ওয়্যারটাকে আগে দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো পাস্ট পারফেক্টে কী আছে, পাস্ট পারফেক্টে দেখো দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমরা পারফেক্টের স্ট্রাকচার বলেছিলাম কি, হ্যাড বিন আছে, তাহলে দা ওয়ার্ক করে দিলাম, হ্যাড আছে তার জন্য আমরা কি আনলাম, হ্যাড বিন আনলাম, ডান বাই দে এর জন্য কি আসলো, দেম। ওকে, নেক্সট দেখো 2 নম্বর উই হ্যাড ওন দ্য ম্যাচ, তাহলে দ্য ম্যাচ, ওনটা আমরা বুঝতেই পারছি পাস্ট টেন্স, তাহলে হ্যাড ওন আছে, তাহলে হ্যাড বিন ওন বাই আস। নেক্সট দেখো হ্যাড ইউ লেন্ড দ্য বুক, এখানে হ্যাড দ্য বুক বিন লেন্ড বাই ইউ, তাহলে আমাদের পাস্ট পারফেক্টও কমপ্লিট। এবারে চলে যাচ্ছি আমরা ফিউচার টেন্সে। ওকে, ফিউচার টেন্সে দেখো কি আছে, সিম্পল ফিউচারের স্ট্রাকচার কি, যখন স্যাল থাকবে সেটাকে আমরা স্যাল বি করবো, উইল থাকবে উইল বি করবো, আর সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। আই শ্যাল ডু ইটটা তাহলে অবজেক্ট আছে, তাহলে আমরা কি করলাম, ইট উইল বি ডান বাই মি। তারপরেটা দেখো 2 নম্বরটা হি উইল ডু দ্য ওয়ার্কটা অবজেক্ট আছে, সাবজেক্ট করলাম, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। ওকে, নেক্সট দেখো 3 নম্বরটা কী আছে, আই শ্যাল বাই এ হাউস, তাহলে এ হাউসটা আমাদের সাবজেক্ট ছিল, তারপরে আমরা তাহলে সেটাকে কি অবজেক্ট ছিল, এ হাউসটা সাবজেক্ট করে নিলাম, এ হাউস, এখানে কি আসলো, স্যাল আছে, তো হাউসের সাথে নিশ্চয়ই উইল আসবে, তাহলে উইল বি বট বাইয়ের ভিতরে কী হবে, বট হবে, বট বাই মি, আয়ের অবজেক্টিভ কেস কী হয়, মি। নেক্সট দেখো শ্যাল উই হেল্প আর, তাহলে কী হবে, উইল সি বি হেল্প বাই আস। ঠিক আছে। তারপরে দেখো প্যাসিভ অফ ভার্বস উইথ মোডালস, কিছু মোডাল ভার্বের আমরা কি করে প্যাসিভ ফর্ম করব। ঠিক আছে, তো যখন মোডাল ভার্বে তখন স্ট্রাকচারটা কি হবে, মোডাল ভার্বটা দেবো প্লাস বি দেবো এবং পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব, মানে V3 ফর্ম যেটা দেবো সেটাই, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা মোডাল ভার্বের ক্ষেত্রেও তেমনি করেই করবো, দ্য ওয়ার্কটাকে নিলাম, দ্য ওয়ার্ক
ক্যান ডু আছে, তাহলে এটা মোডাল, আমরা মোডাল কোনগুলো, ক্যান, কুড, উইল, উই, ঠিক আছে, এখানে অনেকগুলো ওরকম ভার্ব আছে, সেগুলো মোডাল ভার্বসগুলো একটু দেখে নিও। তো দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। উই মে হেল্প, মেটাও কিন্তু একটা মোডাল ভার্ব, তাহলে আমরা যখন করবো হারটাকে আমরা সব সাবজেক্টিভ কেস কী নেবো, সি মে বি হেল্প বাই আর্স। হি মাইট টেক ইউর হেল্প, তাহলে ইউর হেল্প এখানে দেখো মাইট আছে, মাইট একটা মোডাল ভার্ব, তার জন্য আমি শুধু আনবো বিটাকে, মাইট বি টেকেন বাই হিম। ওকে, আজকে আমরা ভয়েস চেঞ্জের একদম বেসিকটা নিয়ে ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা ভয়েস চেঞ্জের পার্ট 2 করবো, সেখানে কিন্তু বিভিন্ন টাইপসের থাকবে, তোমরা কিন্তু যা ফলো করো, ঠিক আছে। ঠিক আছে।